আসসালামু আলাইকুম। আমি মজিল আহমেদ জয়। এখন আমি আছি একটা সরিষা বাগানে, সরিষা খেতে। আসলে আমি এখন যে জায়গাটা অবস্থান করছি এই জায়গাটা হচ্ছে জেঠুয়ামরা মোল্লাবাড়ি। আর এই যে জমিগুলো দেখছেন, এই জমিগুলোর মধ্যে প্রায় 5-6 গ্রামের লোক চাষাবাদ করে। এখানে মূলত এখন বর্তমানে ধান চাষটাই বেশি করা হয়। প্রায় অনেক বছর পর এই জমিগুলোর মধ্যে একটা জমিতে সরিষা চাষ করা হয়েছে। আসলে আমরা এখন বর্তমান জেনারেশন ততটা আমাদের এই গ্রামে আমাদের গ্রামগঞ্জে সরিষা চাষ দেখি না। প্রায় অনেক বছর পর আমাদের এই গ্রামে সরিষা চাষ হয়েছে। এর ফলে আমাদের মনে একটা আনন্দই কাজ করছে। এখানে সবাই প্রায় অনেক জায়গা থেকে আমাদের এই সরিষা খেতে দেখতে আসছে, অনেকে ছবি তুলছে। কারণটা হচ্ছে আমাদের বর্তমান যে জেনারেশন আছে তারা আমাদের অত এলাকার গ্রামগঞ্জের মধ্যে এরকম সরিষা বাগান হয় নাই, তারা সরিষা চাষ দেখেও নাই। সবসময় এই মিডিয়ার মধ্যে সরিষা চাষ দেখেছে অনেক কৃষি অনুষ্ঠানে। তাই অনেক বছর পর বা আমাদের এলাকায় এসব সরিষা চাষ হয়েছে। এ কারণে অনেকে দেখতে আসে, সরিষা দিয়ে কি কাজ করা হয় সেগুলো জানতে চেষ্টা করে। আর আমরাও এখানে আসি এই সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করি। আর মূলত বিশেষ করে হচ্ছে আমরা প্রায় আমাদের যারা বাপ চাচারা আছে তাদের কাছ থেকে আমরা শুনেছি প্রায় বহু বছর আগে তাদের সময় আমাদের এই যে জমিগুলো আছে এই জমিগুলোর মধ্যে এই অনেক ধরনের চাষাবাদ হতো। আলু, পেঁয়াজ, রসুন, তারপরে ভুট্টা, গম, সরিষা, এই চাষগুলো হতো। কিন্তু প্রায় অনেক বছর, প্রায় 20 বছর 25 বছর ধরে আমাদের এই জমিগুলোর মধ্যে এই চাষগুলো হচ্ছে না। জাস্ট আমাদের এই জমিগুলোর মধ্যে ধান চাষগুলোই হচ্ছে, কিন্তু আমাদের আলু, পেঁয়াজ, রসুন এবং সরিষা চাষগুলো হচ্ছে না। তার ফলে আমাদের এখন বর্তমানে যে বাংলাদেশের অবস্থা, বাংলাদেশের যে শাকসবজির অবস্থা আছে, প্রায় আমরা অনেকেই বেশি দামে কিনতে হচ্ছে। তার মূল কারণটা আমি বিশেষ করে সরকারের দোষ দেব না। কারণ হচ্ছে এই মূল যে সমস্যাটা করেছি আমরাই। কারণ আমরা কেন করেছি আপনারা প্রশ্ন করতে পারেন, কারণ আমরাই করেছি। সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে, আমরা যদি আমাদের বাড়ির যে আঙিনা, যে ছোটো ছোটো জায়গাগুলো পড়ে থাকে, এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা শাকসবজি চাষ করতাম, তাহলে কিন্তু আমাদের এই শাকসবজির দামগুলা, সবজি জাতীয় যে কাঁচামালগুলো আছে সেটির দাম বাড়তো না। আমরা ধান চাষের পাশাপাশি যদি আমাদের এই জমিগুলোর মধ্যে আমরা আলু, পেঁয়াজ, রসুন, সরিষা, গম, ভুট্টা এগুলো চাষ করতাম, তাহলে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন, শাকসবজির দামগুলো বাড়তো না। আমাদের চাষাবাদের ফসলগুলো আমরাই খেতে পারতাম এবং আমরাই বিক্রি করতে পারতাম। আর এই যে এখন যে আমরা আটা, পেঁয়াজ, তেল এগুলো কিন্তু আমরা অনেক দামে কিনতে হচ্ছে। আমরা যদি গম চাষ করতাম তাহলে আটার দাম ততটা বাড়তো না। আর আমরা সরিষা করলে আমাদের যে পরিমাণ তেলের দাম বাড়ছে, এরকম তেলের দাম বাড়তো না। আসলে মূলত কথা হচ্ছে, আজকে আমাদের এই বর্তমানে আমরা যা দামে কিনে খাচ্ছি, সে দাম বাড়ার যে দোষটা আমরা ধরতে পারি আমাদের নিজেরই। আমরা যদি চাষাবাদ করতাম তাহলে এই দোষটা, মানে এত দাম, কোনো শাকসবজি, বিভিন্ন জিনিসের দাম বাড়তো না। তাই আমি সবার কাছে একটা আহ্বান করব, সবার কাছে একটা অনুরোধ করব, আমরা ধান চাষের পাশাপাশি জমিগুলোতে আমরা শাকসবজি চাষ করি। এবং আমাদের বাড়িতে আঙিনা যে জায়গাগুলো পড়ে রয়েছে সেই জায়গাগুলোতে আমরা শাকসবজি চাষ করি। আমরা যদি শাকসবজি চাষ করি, আমাদের শাকসবজি উৎপন্ন যে শাকসবজিগুলো আমরা পাবো, সেই শাকসবজিগুলো আমরাও খেতে পারবো এবং আমাদের দেশের মানুষও কম দামে পাবে। সবাই ভালো থাকবেন। আর সকলকে আমার ভালোবাসার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।